সোনাঝরা গ্রামের এক কোণে ছিল একটা ছোট্ট কাঁচা ঘর। ঘরের চাল চুড়ে পানি পড়তো, দেওয়ালে ফাটল, আর ভেতরে ছিল কষ্টে ভরা দীর্ঘশ্বাস। এই ঘরেই থাকতো ময়না। ময়নার বয়স বেশি না, মাত্র 10, কিন্তু তার চোখে ছিল এমন ক্লান্তি যা অনেক বড় মানুষের চোখেও থাকে না। প্রতিদিন ভোরে তার ঘুম ভাঙতো মায়ের কাশির শব্দে। ময়না দৌড়ে এসে তার মাকে একদিন বলে, মা, তুমি ঠিক আছো তো? বুকটা কি আবার বেশি ব্যথা করছে? তোমার শরীর আরো বেশি খারাপ লাগছে মা। আমাকে বলো, তোমার কি হয়েছে? রোজ তুমি এত কাশো কেন? তোমার কাশির শব্দ আমার বুকে লাগে, মনে হয় তোমার খুব কষ্ট হচ্ছে। ময়নার কথা শুনে তার মা মৃদু হাসি দিয়ে বলে, আমি ঠিক আছি রে মা, তুই ভয় পাস না। আল্লাহ আছে আমাদের সাথে, তিনি আমাদের একদিন সফলতা অবশ্যই দান করবেন। তার উপর ভরসা রেখেই আমাদের চলতে হবে। তোমার কথাই যেন সত্যি হয় মা, তুমি সব সময় দোয়া করো আমি যেন অনেক বড় হতে পারি। ময়নার কথা শুনে তার মায়ের মন অনেক খারাপ হয়ে যায়। তারপর সে বলে, পড়ালেখা না করে কিভাবে আমার মেয়ে অনেক বড় হবে, কিন্তু ওর আশা একদিন ঠিক পূরণ করে দিও বিধাতা। গ্রামের বাচ্চারা যখন স্কুলে যেত, ময়না তখন ঝুড়ি হাতে ফুল তুলতো। কারোর বাড়ি গিয়ে বলতো, একটু কাজ দেবেন, আমার মা খুবই অসুস্থ, আমাদের ভালোভাবে খাবার জোটে না, দয়া করে আমাকে একটু কাজ দিন। কিন্তু প্রতিদিন এইভাবে কাজ খুঁজতে থাকা গ্রামের লোকেরা তাকে মোটেও ভালো চোখে দেখতো না। দেখো দেখো, এই মেয়েটা আবার এসেছে, রোজ রোজ ভিক্ষা করতে চলে আসে। এই, তোর লজ্জা করে না? তাদের এই সব কথা শুনে ময়না অনেক কষ্ট পেত। এইভাবে বলছেন কেন? আমি তো ভিক্ষা চাইতে আসিনি, আমি তো কাজ খুঁজতে এসেছি। আমাকে একটু কাজ দিলে আমার একটু উপকার হবে, আর আপনাদেরও সুবিধা হবে। আমায় একটু সাহায্য করুন আপনারা। কিন্তু তারা সবাই ময়নাকে অপমান করে তাড়িয়ে দিত। একদিন ময়না কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে আর তার মাকে বলে, মা, আমি কি খুব খারাপ মেয়ে? সবাই আমাকে তাড়িয়ে দেয়, কেউ ভালো করে কথা বলে না। ময়নার মা তখন তাকে জড়িয়ে ধরে আর বলে, মারে, তুই মন খারাপ করিস না। দুনিয়ার মানুষ অনেক সময় নিজের কষ্ট ভুলতে অন্যকে কষ্ট দেয়। তুই কখনোই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তোর পাশে। সেই রাতে ঘরে খাবার ছিল না। ময়না আধা পেটে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর আগে সে ফিসফিস করে বলে, হে আল্লাহ, যদি আমারও একটা সুন্দর জীবন থাকতো, যদি মা সুস্থ হয়ে যেত, কত ভালো হতো। ময়নার চোখ দিয়ে অঝরে পানি ঝরতো, কিন্তু ময়না আড়ালে কাঁদতো আর তার মাকে কিছুই বুঝতে দিত না। পরের দিন সকালে ময়নার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ময়না তখন কাঁপা গলায় বলে, মা, তোমার কিচ্ছু হবে না, আমাকে একা ফেলে যেও না মা, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো। ময়নার মা কষ্ট ভরা কণ্ঠে তখন বলে, মারে, আমি যদি না থাকি তুই কখনো কারোর ক্ষতি করবি না, ভালো মানুষ হয়ে থাকবি, সবার উপকারে আসবি। কেউ তোকে সাহায্য না করলেও তুই অন্যের বিপদে এগিয়ে যাবি, এটা আমার আদেশ। মা, তোমার কিচ্ছু হবে না, আমি এখনই আসছি। ময়না দৌড়ে আশপাশের বাড়িতে সাহায্যের জন্য এগিয়ে গেল, কিন্তু কেউ দরজা খুলল না। হাঁটতে হাঁটতে ময়না তখন একেবারে গ্রামের শেষ প্রান্তে চলে এলো। সেখানেই ছিল একটা পুরাতন পরিত্যক্ত ঘর। লোকেরা বলতো ওখানে গেলে নাকি অভিশাপ লাগে। ময়না কান্না ভেজা চোখে তখন বলল, আমার জীবনে আর কি অভিশাপ বাকি আছে? সে দরজার সামনে বসে পড়ল। হঠাৎ ঝনঝন শব্দ, দরজা নিজে নিজেই খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো সোনালি আলো। ময়নার চোখ বড় হয়ে গেল। দরজার ওপারে লেখা ছিল জাদুর সোনার বিউটি পার্লার। ময়না তখন ফিসফিস করে বলল, এটা কি আমার স্বপ্ন, নাকি আল্লাহ আমার কান্না শুনেছেন? ময়নার পা কাঁপছিল, তবুও সে ধীরে ধীরে সেই রহস্যময় ঘরের ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকেই সে থমকে দাঁড়ালো। চারিদিকে যেন রূপকথার রাজ্য। সোনারির আলো ঝলমল করছে দেওয়ালে, আয়নাগুলো কথা বলার মতো চকচক করছে।
দেওয়ালগুলো যেন নরম মেঘ দিয়ে বানানো। ময়না ফিসফিস করে তখন বলল, এত সুন্দর জায়গা, আমি কি সত্যি এখানে আসতে পারি? আমি তো গরিব, আমার হাতে তো কিছুই নেই। ঠিক তখনই বাতাসে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। সোনালি আলোর মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একজন অপরূপ সুন্দরী পরী। তার ডানায় সোনার গুঁড়োনো ঝলমল করতে থাকা ডানা, চোখে গভীর মায়া, কণ্ঠে স্নিগ্ধ শান্তি। পরী তখন মিষ্টি হাসি দিয়ে বলল, কেন এমন কথা বলছো ময়না? এই জায়গাটা ধনীদের জন্য নয়, এই জায়গাটা বানানো হয়েছে কষ্টে থাকা ভালো মানুষদের জন্য। ময়না তখন ভয়ে ভয়ে বলল, আপনি আপনি কে? আমি এই জাদুর বিউটি পার্লারের রক্ষক, আমাকে সবাই ডাকে সোনালি পরী। ময়নার চোখে জল এসে গেল, সে হঠাৎ কেঁদে ফেলল। পরিমা, আমার জীবনটা খুব কষ্টের, মা খুব অসুস্থ, কেউ আমাকে সাহায্য করে না, আমি শুধু একটু সুখ চাই। কষ্ট পেও না ময়না, এই পৃথিবীতে সবাই সুখ পায় না, কিন্তু যারা পায় তারা সত্যিই ভাগ্যবান। পরী আঙ্গুল নাড়িয়ে একটা বড় আয়না প্রকট করলো। এই আয়নার দিকে তাকাও। তারপর সে নিজের মুখ দেখলো, চোখে ক্লান্তি, মুখে দুঃখের ছাপ। আমি সুন্দর না পরী? সবাই বলে আমি গরিব আর নোংরা। পরী তখন হেসে বলল, সৌন্দর্য মুখে নয় ময়না, সৌন্দর্য থাকে সাহসে, ভালোবাসায় আর সহানুভূতিতে। আর আজ তুমি এই বিউটি পার্লারে এসেছো, এই জাদুর বিউটি পার্লার তোমার জীবন পাল্টে দেবে। তারপর পরে জাদু করে ময়নাকে খুবই সুন্দর করে সাজিয়ে দিল। ময়না দেখতে অপরূপ সুন্দরী হয়ে গেল আর তার জীবনও বদলে গেল। তারপর ময়না পরীকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে চলে এলো। ঘরে প্রবেশ করতেই ময়না দেখলো তার ঘরের অনেক পরিবর্তন। সেই ভাঙা কুঁড়ে ঘর একটা সুন্দর বাড়িতে পরিণত হয়েছে। তার মা বসে রান্না করছে, তাদের ঘরে সুস্বাদু খাবারে ভর্তি। এগুলো দেখে ময়না নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। তখন ময়নার মা বলে, আরে তাড়াতাড়ি আয়, হঠাৎ করে সবকিছু আশ্চর্যের মতো ঘটে গেল। আমি এত সুস্থ হয়ে গেলাম, এখন আমি তাড়াতাড়ি করে সুস্বাদু খাবার রান্না করছি, আর এগুলো সব ঘরেই ছিল। হ্যাঁ মা, আর তুমি আমাকে ভালো করে দেখো, নিজের মেয়েকে চিনতে পারছো তো? আমার রাজকন্যা মেয়ে, তোকে চিনতে পারবো না? কিন্তু এগুলো কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর ময়না একে একে সব ঘটনা তার মাকে খুলে বলল। সব শোনার পর তার মা ভীষণ খুশি হয়ে গেল। এরপর থেকে তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্টই রইল না। জাদুর বিউটি পার্লারের সাহায্যে ময়না ও তার মায়ের জীবন একেবারে পাল্টে গেল। তারা সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তাদের বাকিটা জীবন কাটাতে লাগলো। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।